পুরো জঙ্গল, পুরো হরিণ, শুয়োর, শিয়ালের পায়ের ছাপে পুরো একদম ভরপুর হয়ে রয়েছে। এই জঙ্গলটা একবার দেখুন, গা ছমছম করবে আপনাদের। জানি না কোথায় কুমির উৎপেতে বসে রয়েছে। আর ওই পারে রয়েছে লুথিয়ান আইল্যান্ড, স্নেক আইল্যান্ড। এই ফলটাকে বলা হয় ধুন্দুল ফল। প্রাণ সংরক্ষণের জন্য সারা বিশ্বের দরবারে একটি নাম লুথিয়ান আইল্যান্ড। এখানে কিন্তু এমনিতেই মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুন্দরবনের ভয়ানক দ্বীপ লুথিয়ান দ্বীপ। দক্ষিণে সুন্দরবন এলাকার বিচ্ছিন্ন ও জনমানবশূন্য দ্বীপ লুথিয়ান দ্বীপ। প্রায় 64 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই দ্বীপ। জীববৈচিত্র্যকে বাঁচাতে আজও তা মনুষ্য দৃষ্টির আড়াল করে রাখা হয়েছে এই দ্বীপকে। মূলত এই দ্বীপে কোনো মানুষের প্রবেশ নিষেধ। তার কারণ একটাই, সুন্দরবনের বন্যপ্রাণকে সংরক্ষণ করা। ভগবতপুর রেঞ্জের এই লুথিয়ান দ্বীপে সুন্দরবন এলাকাসহ দক্ষিণবঙ্গ থেকে উদ্ধার হওয়া সমস্ত বিষধর সাপগুলিকে এই দ্বীপে ছাড়া হয়ে থাকে। চলুন আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের এই দ্বীপটি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। তাই আজকের এই পর্বের হোস্ট হিসেবে রয়েছি আমি সুরজিৎ, আর আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাই সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল থেকে আমাদের সুন্দরবনের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছিল। তো এখন আপাতত আকাশ অনেকটা শান্ত রয়েছে। তারই মধ্যে আমরা সুন্দরবনের রামগঙ্গার খেয়াঘাট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই যাওয়ার পথে পরিবেশটা একবার উপলব্ধ করার চেষ্টা করুন, কত সুন্দর লাগছে। ঘড়ির কাঁটায় এখন 10টা 43, আর আমরা বেরিয়ে পড়েছি একদম পাথর প্রতিমার ঘাট থেকে লুথিয়ান দ্বীপ যাওয়ার জন্য। তো এই মুহূর্তে যে নদীটাতে আমরা যাচ্ছি সেই নদীর নাম হলো বকচর নদী। আর এই নদী চালতাবনিয়া নদী হয়ে মিশেছে একদম পঞ্চমুখী নদীর সঙ্গে। তো আজকের পর্ব খুব রোমাঞ্চকর হতে চলেছে, তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে এই চালতাবনিয়া নদী একদম সোজা মিশেছে সপ্তমুখী নদীর সঙ্গে, এবং যে নদীটি এখন আমরা কভার করছি এই নদীটা হলো চালতাবনিয়া নদী। আর এই নদী সোজা গিয়ে মিশেছে সপ্তমুখী নদীর সঙ্গে। মূলত আজকের এই সকাল থেকে ওয়েদার আমাদের এই সুন্দরবনের যে অঞ্চলগুলোতে, গ্রামগুলোতে খুব ওয়েদার খারাপ, খুব ঝড় বৃষ্টি, তার সঙ্গে বজ্রাঘাতও ছিল। তো কিছুক্ষণের জন্য বৃষ্টি বন্ধ ছিল, পুনরায় আবার শুরু হয়েছে। টিপ 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 করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর তারই মধ্যে আমরা সেই লুথিয়ান আইল্যান্ডে যাচ্ছি। এক কথায় বলতে পারেন স্নেক আইল্যান্ড। স্নেক আইল্যান্ড কেন বলা হচ্ছে? আমাদের দক্ষিণবঙ্গে যত বিষধর সাপ ধরা পড়ে এই আইল্যান্ডে রেস্কিউ করার পর এই আইল্যান্ডে কিন্তু ছেড়ে দেওয়া হয়। আর মূলত এই আইল্যান্ডে কোনো মানুষ পা ফেলতে পারবে না। 144 ধারা জারি করা এই আইল্যান্ড, কিন্তু মানে কোনো মানুষ নামা তো দূরের কথা, যদি কোনো নৌকো গিয়ে পাড়ে লাগানো হয় তাহলে কিন্তু জেল এবং মোটা অঙ্কের টাকা দিয়ে জরিমানা করানো হয়। এটা একদম বাস্তব। তাই এই আইল্যান্ডকে কিন্তু মনুষ্য দ্বীপ থেকে অনেকটা আড়াল করে রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা যে আইল্যান্ডের পাশ থেকে যাচ্ছি সেই আইল্যান্ডের নাম হলো ক্ষেত্রমোহনপুর। অনেকেই জানেন যে রাক্ষসখালী। আর এই পারে রয়েছে কিন্তু পাথর প্রতিমার যে পুরো আইল্যান্ডের যে বর্ডার,
সেই এটা হচ্ছে পুরো পাথর প্রতিমার সীমানা। আর এই পারে রয়েছে যুধিষ্ঠির ঘাট। এই যুধিষ্ঠির ঘাট থেকে এই ক্ষেত্রমুনপুর যাওয়ার জন্য বা রাক্ষসখালী যাওয়ার জন্য কিন্তু খেয়া পারাপার করে যেতে পারেন আপনারা যদি কেউ যান, এই আইল্যান্ডগুলো ঘুরতে চান। আর এই নদী একদম চলে গেছে সপ্তমুখী নদীর কাছে এবং সেখানেই রয়েছে কিন্তু লথিয়ান আইল্যান্ড। তো চলুন আজকের আপনাদের এই লথিয়ান আইল্যান্ড এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব, যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইটাকে বলা হয় আয়লা বাঁধ। তো আয়লা বাঁধ আমরা দেখেছি আয়লা বাঁধ যেগুলো হয় মূলত যে কংক্রিট দিয়ে হয় বাঁধানো পাড়, কিন্তু এখানে কোনো কংক্রিটের কোনো পাড় নেই। আচ্ছা, আয়লা বাঁধ হয়েছে এর একটাই কারণ, যে আয়লা ঝড়ের সময় যেসব নদীর পাড়গুলো, যেসব গ্রামের যে নদীর পাড়গুলো ভেঙে গিয়েছিল, সেই পাড়গুলোকে নতুন করে পুনরায় মেরামত করা হয়েছে এই কংক্রিট বা কোনো ভাবে যে বাঁধ আবার পুনর্নির্মাণ করা হয়েছে, সেই থেকে এই বাঁধগুলোর একটা নির্দিষ্ট নাম দিয়ে দেওয়া হয়েছে আয়লা বাঁধ। এই দেখুন, এই জায়গাটার নাম হলো আয়লা বাঁধ। আর সাইডে ছোট্ট ছোট্ট ডিঙি নৌকোগুলো এই পাড়ের ধারে রয়েছে। আর মূলত এই পাড়ে কোনো ম্যানগ্রোভের কোনো জঙ্গলই নেই, পুরো নির্মূল হয়ে গেছে। দেখুন, যদিও ওই পারে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, কিন্তু এই পারে কিছুই নেই, পুরো ছেটে পড়া। মানে প্রাকৃতিক দুর্যোগ আসলে এখানকার নদীর পাড়ের অবস্থা বা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন কি অবস্থা হয়ে রয়েছে এখানে। এই দেখুন জেলে ভাইরা সব জাল ফেলছে নদীর পাড়ে এসে। মূলত লথিয়ান আইল্যান্ডের কাছে যেতে আমাদের সময় লাগে প্রায় এখনও 1.5 ঘন্টারও একটু বেশি। তাই আমরা সিদ্ধান্ত নিলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আমরা সবজি টবজি কেটে নেব এবং আর এইটুকু সময়ের মধ্যে আমরা রান্নাবান্নাও কমপ্লিট করে নেব। তাই যে যার মতো কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই যে সারি সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে যে জাহাজগুলি দেখতে পাচ্ছেন, এগুলো হলো বাংলাদেশি পণ্যবাহী জাহাজ বা এগুলোকে বলা হয় বলগেট। মূলত এই বলগেটগুলো হলদিয়া বন্দর থেকে কয়লার যে ছাই হয়, কয়লার যে পোড়া ছাই, সেই ছাইগুলো বয়ে নিয়ে আসে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে ভাটা ছিল, এখন জোয়ারের জল পরপর বাড়তে শুরু করেছে, তাই ওনারা প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি বোট একটা লোহার স্ট্রাকচার টেনে নিয়ে যাচ্ছে। মূলত এগুলো কি, এগুলো হলো সুন্দরবনের বিভিন্ন যে জেটিঘাট তৈরি হয় মানুষজন বা যানবাহন পারাপার করার জন্য, সেই জেটিঘাট তৈরি করার জন্য যে স্ট্রাকচার লাগে, নদীর জলে যে ভেসে থেকে যে বোরিং করা হয় বা বড় বড় যে পাইলেন করা হয়, সেই সব পাইলেন করার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো টেনে নিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যে নদীটাতে অবস্থান করছি, এই নদীটাই হলো সপ্তমুখী নদী। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে কালো মতো অংশটা, এটা হলো লথিয়ান আইল্যান্ড, মানে সাপের দ্বীপ। মূলত আমাদের দক্ষিণবঙ্গে যত ভয়ঙ্কর সাপ লোকালয়ে ধরা পড়ে বা রেস্কিউ করা হয়, সেই সাপগুলোকে পুনরায় এই আইল্যান্ডে কিন্তু ছাড়া হয়ে থাকে। আর আমার বাম সাইডে চলে গেছে কিন্তু বঙ্গোপসাগরের দিকে, এবং সামনে রয়েছে কিন্তু গোবিন্দপুর সমুদ্র সৈকত, বা আমাদের বলা হয় বাংলার নীল সমুদ্র সৈকত বা ব্লু বিচ অফ বেঙ্গল। আর এই সাইডের যে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ড নাম হচ্ছে প্যান্টিজ আইল্যান্ড বা প্লট নম্বর 6, যেখানে রয়েছে কিন্তু ভগবতপুর কুমির প্রকল্প। তো এবার আপনাদের এই আইল্যান্ডের কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব, কেননা এই আইল্যান্ডে কিন্তু পা ফেলা নিষেধ। এক কথায় বলতে পারেন নো ম্যান ল্যান্ড, কোনো মানুষজন এই দ্বীপে নামতে পারবে না। তার মধ্যেও কেউ হয়তো চুরি করে হয়তো নামছে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে পাবলিক করব, তাই এই আইল্যান্ডে নামবো না, বা পাবলিক না করলেও নামবো না। আর ওই সাইডে রয়েছে কিন্তু লথিয়ান আইল্যান্ডের যে ফরেস্ট ঘাট, ওই সাইডেই রয়েছে। তো এবার আমরা ওই সাইডে যাব, গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে ফিশিং বোটগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু সামনে রয়েছে বঙ্গোপসাগর, জাস্ট এপার থেকে ঘুরে গেলে তো এই বোটগুলো ঠিক এই দিক থেকেই যাবে। ওই যে সামনের দ্বীপটা দেখতে পাচ্ছেন, এই দ্বীপটা হলো মূলত লথিয়ান আইল্যান্ড বা স্নেক আইল্যান্ড বলা হয়ে থাকে আমাদের সুন্দরবনে। আর
সত্যি কথা বলতে এই দ্বীপ একদম বিশ্বের দরবারে কিন্তু একটাই নাম রয়েছে, লোথিয়ান আইল্যান্ড। এবং আমার এই দিকে রয়েছে ভগবতপুর কুমির প্রকল্প, এবং যাকে বলা হয় প্লট নম্বর 6 বা প্যান্টিজ আইল্যান্ড। তো আমরা প্রথমত এই প্যান্টিজ আইল্যান্ডে নামবো, কারণ এখানে অল্প স্বল্প মাত্র নামা যায়, এবং এখানকার একটু প্রাকৃতিক পরিবেশ এবং এই দ্বীপটা একটু আপনাদের দেখাবো। তারপর আমরা ওই যে দ্বীপটা রয়েছে, ওই দ্বীপটার লোথিয়ান দ্বীপের পাশ দিয়ে আমরা নৌকো নিয়ে আবার পুনরায় আমরা বাড়ি ফিরে যাব। তো চলুন আগে হচ্ছে এই প্যান্টিজ আইল্যান্ডটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আর সকাল থেকে খুব বৃষ্টি হয়েছিল, এখন বেশ রোদ্দুর উঠেছে, যদিও আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, কিন্তু বিশ্বাস করুন খুব গরম পড়েছে আজকে। তো চলুন এই ওয়েদারের মধ্যে আপনাদের একটু এই সুন্দরবনের এই যে প্রাকৃতিক পরিবেশগুলো আপনাদের একটু তুলে ধরি এবং আপনারা একটু উপভোগ করুন। দেখুন কত ছোট্ট একটা নৌকো, দেখুন এখানকার এক জেলে ভাইয়ের নৌকো, কিন্তু নৌকোতে কেউ নেই, নোঙর করা রয়েছে। আর এই পারে সব চরপাটা জাল ওনারাই হয়তো পেতেছেন এই মাছ ধরার জন্য। আর দেখুন সারি সারি পুরো হেতাল গাছের জঙ্গল ভরপুর হয়ে রয়েছে এই প্যান্টিজ আইল্যান্ডে। তো আমরা আপাতত যে প্যান্টিজ আইল্যান্ড, সেই প্যান্টিজ আইল্যান্ডের চরে নেমেছি। আর দেখুন কত সুন্দর সুন্দর সুন্দরবনের যে বিভিন্ন প্রজাতির যে গাছ একদম ভরপুর রয়েছে, কিন্তু নদীর যে ঢেউ বা খরস্রোতার কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই পাড়গুলোর অবস্থা দেখুন কেমন ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে, হেতাল গাছগুলো কেমন হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। আর ওই পারে রয়েছে লোথিয়ান আইল্যান্ড, স্নেক আইল্যান্ড। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই যে একটা ফল দেখতে পাচ্ছেন না, এই ফলটাকে বলা হয় ধুন্দুল ফল, এই ফলটার নাম। অনেকে আবার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের দিকে বলে যে সুন্দরবনের নোনা বেল, কিন্তু অ্যাকচুয়াল নেম হচ্ছে ধুন্দুল ফল। দেখুন কত সুন্দর গাছটা, কিন্তু দেখুন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই গাছগুলো পুরো টেনে এই পারে চলে আসছে। মানে হয়তো কয়েক সপ্তাহ বা কয়েকদিন পর হয়তো এই গাছটা এমনিই পড়ে যাবে নদীর জলে। কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন হেতাল গাছ, দেখুন হেতাল গাছে পুরো ভরপুর রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এটা আছে গরান গাছ, কত সুন্দর, প্রকৃতির মতো কোনো কিছু হতে পারে না, এত সুন্দর লাগছে দেখুন, এত সুন্দর এত সুন্দর। এখানে যে হরিণ, বন্য শুয়োর, যে মানে শিয়াল এইসব যে আছে, তার নমুনা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন পায়ের ছাপ, দেখুন এই দেখুন পায়ের ছাপ, এটা হচ্ছে বন্য শুয়োরের পায়ের ছাপ। এই দেখুন এবারে সব জল খেতে আসে বিকেলের সময়, সব পায়ের ছাপ পড়ে রয়েছে। উপরে উঠে আপনাদের দেখাচ্ছি, প্রচুর পায়ের ছাপ অবশ্যই আমরা পাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে ধুন্দুল ফল ভরপুর রয়েছে, বড় বড় একটা একটা পাকা তালের মতো চেহারা নিয়ে ঝুলে রয়েছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি উপরে উঠে। দেখুন পুরো জঙ্গল, পুরো হরিণ, শুয়োর, শিয়ালের পায়ের ছাপে পুরো একদম ভরপুর হয়ে রয়েছে। এগুলোতে এই সন্ধ্যার টাইমে হরিণ, বন্য শুয়োর সবাই কিন্তু আসে জল খেতে বা সবুজ ঘাস খেতে। আর জঙ্গলটা দেখুন কতটা গভীর, দেখুন একবার। এই যে প্যান্টিজ আইল্যান্ড, প্রচুর কুমির রয়েছে এই আইল্যান্ডে, প্রচুর কুমির রয়েছে। চারিদিক জঙ্গলে শুধু বন্য জীবজন্তুর পায়ের ছাপ। এই দেখুন সদ্য এখানে এসেছিল, পায়ের ছাপ দেখুন, এই দেখুন পায়ের ছাপ দেখুন, পুরো জঙ্গলটাতে পায়ের ছাপ রয়েছে, এই দেখুন পায়ের ছাপ। আর এটাতে যে বন্য জীবজন্তুরা এপার থেকে আসে, এই তার নমুনা দেখুন, একদম ছোট্ট মতো সুড়ঙ্গ মতো হয়ে রয়েছে। এই সুড়ঙ্গ দিয়ে ওরা হচ্ছে এখানে জল টল খেতে আসে বা ঘাস পাতা এসব খেতে আসে। দেখুন সন্ধ্যার টাইম যদি আমরা অপেক্ষা করি হয়তো দেখতে পাবো, কেননা এখানে বেশি সময় স্টে করব না, এখানে এমনি
নৌকো হোল্ড করে রাখা নিষেধ রয়েছে। এখান থেকে তো আমরা নৌকো রেখেছি। লুথিয়ান আইল্যান্ডে কোনো কেউ নোঙর করতে পারবে না বা কেউ পা ফেলতে পারবে না। এবার চলুন আপনাদের ধুন্দুল ফল দেখাচ্ছি। ধুন্দুল, এই দেখুন কত ধুন্দুল ফল, কত ধুন্দুল ফল দেখুন। এই দেখুন, এই দেখুন কত বড় বড় কত বড় বড় ধুন্দুল ফল দেখেছেন? এর মতো বাতাবি লেবু সব। বিভিন্ন গাছ রয়েছে, কাঁকড়া গাছ রয়েছে, সুন্দরী গাছও দু একটা দেখতে পাচ্ছি ওই দিকে দাঁড়িয়ে আছে। আর এগুলো সব গোরান গাছ, এগুলো সব গোরান গাছের পাতা। এই পাতাগুলো একটু গোল গোল হয়, এই গাছগুলো বেশি বড় হয় না। কিছু কিছু ইউটিউবার আছে জঙ্গলে এসে গোলপাতা দেখে বলছে এটাই হচ্ছে গোলপাতার গাছ। আবার কোনো ইউটিউবার আছে এই ফলকে দেখে বলছে এটা সুন্দরী গাছ, আর এটা সুন্দরী গাছের ফল, তো এই জন্যই সুন্দরবন নাম হয়েছে। তো জানি না এর কি মানে। যাই হোক, এই জঙ্গলটা একবার দেখুন, গা ছমছম করবে আপনাদের। জানি না কোথায় কুমির উৎপেতে বসে রয়েছে। আর দেখুন যাই হোক, আমরা এবার আপনাদের মেন আইল্যান্ড, মানে যেটার জন্য আমাদের এত কষ্ট করে আসা, সেই সকাল থেকে বৃষ্টি বজ্রাঘাত সহ মাথায় করে নিয়ে আসা। তো চলুন, যদিও ওই দ্বীপে আমরা নামতে পারবো না, তবুও আপনাদের যতটা পারি নৌকো কাছ থেকে নিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে বনের জীবজন্তুদের বিরক্ত করব না, ভাটা হয়ে গেছে, তাদের বেরোনোর সময়ও হয়ে গেছে, তাই বনের জীবজন্তু সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাইবো। আমি শুধু উপভোগ করছি এই যে ম্যানগ্রোভের জঙ্গল, কি সুন্দর, কিছু বলার মতো ভাষা নেই, এত সুন্দর, সাংঘাতিক সুন্দর। দেখতে পাচ্ছেন হেতাল গাছ দেখুন। মূলত বাঘের জঙ্গলে, এই হেতাল জঙ্গলে বাঘ মা থাকতে ভালোবাসে, কিন্তু এখানে বাঘ নেই, হরিণ আছে। আর হরিণের থেকে সব থেকে বেশি রয়েছে কুমির, ছোট বড় মাঝারি সব ধরনের কুমির কিন্তু এখানে আছে। কেননা এই আইল্যান্ডেই আমাদের ভগবতপুর প্রকল্প রয়েছে, মানে কুমির প্রকল্প রয়েছে, যার কারণে এখানে কুমির প্রচুর রয়েছে, প্রচুর। আর বিকেল টাইমে এগুলোতে হরিণের আনাগোনা থাকে অবশ্যই। জঙ্গলের ভিতর যদি আমরা প্রবেশ করি তাহলে অবশ্যই দেখতে পাবো যে হরিণের পায়ের ছাপ। কত সুন্দর লাগছে দেখুন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই পাড়গুলোর অবস্থা দেখুন কেমন হয়ে গেছে, দেখলে কষ্টও লাগে। হেতাল গাছগুলোর শেকড় হয়ে কেমন ঝোপঝাড় হয়ে আছে, দেখেছেন তো কি অবস্থা। খুব ভয়ঙ্করভাবে আছে গাছগুলো। এই গাছ তো কিছুই নেই, পুরো ধ্বংস হয়ে গেছে, উড়ে চলে যাবে আর কয়েকদিন পর। এখান থেকে একটুখানি সাপের দ্বীপ, একটুখানি প্রচুর সাপ রয়েছে, বিষধর বিষধর সাপ রয়েছে। আর ওই আমাদের নৌকো, এবার আমরা নৌকোয় উঠবো এবং যাব ওই পারের সাপের দ্বীপে। তো চলুন। ওই যে ওই পারে দেখা যাচ্ছে, ওই পারে দেখা যাচ্ছে লুথিয়ান আইল্যান্ডের যে ফরেস্ট ঘাট। আর এই ঘাটটা এই জঙ্গলের ভেতরে প্রায় 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত একটা ইটের রাস্তা রয়েছে। তো এবং শেষ প্রান্তে রয়েছে একটি ফরেস্ট অফিস থাকার ঘর, সেখানে ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে, খুব সুন্দর একটা গার্ডেন মতো রয়েছে। তো কীরকম রয়েছে সেটা আপনাদের একটা ফটো দেখালে আপনারা বুঝতে পারবেন। আর তাছাড়া এই জঙ্গলে নাকি হাতি, তারপরে গন্ডার, এইসব জীবজন্তুর যে ধ্বংসাবশেষ মানে কঙ্কাল হাড়গোড় কিন্তু এই দ্বীপে কিন্তু পাওয়া গেছে, সেগুলো কিন্তু মজুদ রয়েছে। যে এটা বোঝায় যে একটা সময় এই আইল্যান্ডে এই সুন্দরবনে এই হাতি বলুন, গন্ডার বলুন, সবই জীবজন্তুর কিন্তু বিরাজ করে বেড়াতো এইসব জঙ্গলে। আর এই আইল্যান্ডটি 144 ধারা জারি করা হয়েছে, কেননা এই যে আইল্যান্ড যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, তাছাড়া এই যে আশেপাশে যে লোকালিটি যেসব দ্বীপগুলো রয়েছে সেগুলো কিন্তু এই পারে যে একটা গভীর সমুদ্র রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে, তার ঢেউয়ের আঘাতে কিন্তু এই লোকাল যে দ্বীপগুলো পুরো ধ্বংস হয়ে যাবে। তাই বন দপ্তর কর্মী বা সরকারের পক্ষ থেকে এই দ্বীপকে খুব বিচক্ষণতার সাথে এই দ্বীপকে কিন্তু পাহারাদার দিয়ে খুব আগলে রাখা হয়েছে এই আইল্যান্ডকে। তাছাড়া বিভিন্ন বিষাক্ত সাপের বসবাস কিন্তু এই দ্বীপে, তাই এই দ্বীপে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। তো অনেকে কি করে যে অফ ক্যামেরাতে, শুধু ব্লগার নয়, কারণ যারা জেলে ভাইরা রয়েছেন তারা কিন্তু
এই জঙ্গলে নেমে থাকেন সেগুলো আমরা জানি না, কিন্তু বাস্তবে এই জঙ্গলে কেউ নামে না আমরা দেখেছি বা জানি। যাই হোক, আমরা এই কোণটাতে যাব, গিয়ে এই পাশ থেকে ঘুরে এবার এই ঘাটের কাছ থেকেই যাওয়ার চেষ্টা করব। তো চলুন। যারা বকখালি বেড়াতে যান বা মৌসুনি বা নামখানাতে আসেন, এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন। এই রাস্তা সোজা চলে গেছে নামখানা এবং কালিস্তান সি বিচ, যেটাকে আমরা বলেন লালগঞ্জ সি বিচ। আর এই যে লোথিয়ান আইল্যান্ড, এই লোথিয়ান আইল্যান্ডের দক্ষিণ সাইডে রয়েছে কিন্তু আরকে আইল্যান্ড। মূলত যারা লালগঞ্জে বেড়াতে আসেন সি বিচে, তাদেরকে কিন্তু সুন্দরবন ভ্রমণের জন্য ছোট্ট একটি ডিঙি নৌকোতে করে সেই যে বালুচরে নামানো হয়, সেই চরটার নাম হলো আরকে আইল্যান্ড। এবং আরকে আইল্যান্ডের আসার আগে আরেকটি আইল্যান্ড রয়েছে, যার নাম হচ্ছে সিতু আইল্যান্ড। জোয়ারের সময় ডুবে থাকে এবং ফাটার সময় ভেসে ওঠে এই লোথিয়ান আইল্যান্ডের ঠিক দক্ষিণ সাইডে। যাই হোক, আমরা এখন লোথিয়ান আইল্যান্ডের একদম কাছ থেকে যাবার চেষ্টা করছি। দেখুন, যতটা নৌকো আমাদের কাছে যাচ্ছে, তত বড় হয়ে জঙ্গলটা আমাদের সামনে ভেসে উঠছে। এক আলাদা মুহূর্ত, আপনাদের কি করে বোঝাবো, এই ক্যামেরার মাধ্যমে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে। মানে আমাদের এলাকায় এইরকম একটা আইল্যান্ডে এত বিষাদর বিষাদর সাপ এই আইল্যান্ডে ছাড়া হয়ে থাকে এবং মজুদ রয়েছে। এই বিগত 2-3 বছর আগে নামখানা থেকে 2 থেকে 3টে বড় বড় অজগর সাপ এই আইল্যান্ডে ছাড়া হয়েছে। এখানে মূলত বন্য শূকর, হলুদ রঙের শেয়াল এবং প্রচুর হরিণ, এছাড়া বিভিন্ন প্রজাতির প্রচণ্ড বিষাক্ত সাপ এখানে আপনি দেখতে পাবেন। এমনিতেই গ্রামে যে সাপগুলো ধরা পড়ে, যেগুলো রেস্কিউ করে বন দপ্তর লোথিয়ান আইল্যান্ডে ছেড়ে দিয়ে আসেন, সেই সাপগুলো কিন্তু ভীষণভাবে তেজি হয় এবং খুবই বিষাক্ত হয়। মূলত সেই সাপগুলোকে নিয়ে লোথিয়ান আইল্যান্ডে ছাড়া হয়। প্রাণ সংরক্ষণের জন্য সারা বিশ্বের দরবারে একটি নাম লোথিয়ান আইল্যান্ড। এখানে কিন্তু এমনিতেই মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই দ্বীপে শুধু যে জীবজন্তু থাকে তা নয়, তাছাড়াও মূলত এই দ্বীপে কিন্তু এই সুন্দরবনের বিভিন্ন ম্যানগ্রোভের যে বীজ হয়, সেই বীজ সংগ্রহ করে এখানে কিন্তু বীজ রোপণ করে নতুন চারাগাছ জন্মানোর যে পদ্ধতি বা প্রক্রিয়া, এইসব কিন্তু করা হয়ে থাকে এই লোথিয়ান আইল্যান্ডে। তাছাড়াও কানাঘুষো শোনা যাচ্ছে এই দ্বীপে নাকি আমাদের ভারতের যে বিএসএফ জওয়ান রয়েছে, ওনাদের জন্য নাকি একটি ট্রেনিংয়ের জন্য বা থাকার জন্য একটি ক্যাম্প বানানো হবে, যেমনটি নাকি বকখালির কাছে জম্বুদ্বীপে করা হয়েছে। তো জানি না এটা সঠিক না মিথ্যে, আমি জানি না, কোনো প্রমাণ নেই আমার কাছে, কিন্তু শোনা কথা আপনাদের সেটা জানালাম। যাই হোক, আজকের পর্ব এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দরবনের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।